তাসনিম স্কুলে যাবে, সবকিছু হচ্ছে রেডি করে এখানে রেখে ওয়াশরুমে গেছে। আজকে কি পরীক্ষা? ব্যাকরণ, বাংলা দ্বিতীয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন, প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। বাজে সকাল 9টা। তো মেয়ে হচ্ছে স্কুলে যাচ্ছে নাস্তা করে, আর আমি এখনো নাস্তা করি নাই। আজকে তাইফার আমি একই নাস্তা করব, তাসনিম হচ্ছে আলাদা করছে। সাবিনই সে করে, আমি যদি বাইরে থাকি তখন বাইরে স্কুলে যাব, যে কোনো কারণে আমি বাইরে থাকতেই পারি, কোনো একটা দরকারে, তখন তুমি এসে কি দাঁড়িয়ে থাকবা? আচ্ছা যা। আচ্ছা, কেন? চাবি খুঁজতে হবে, আমার ফোন ব্যাগে। দরজা বন্ধ করো, সালাম দাও। আসসালামু আলাইকুম। যদি পড়তে বসো, স্কুলে সব পড়া শেষ করবা, ঠিক আছে? পড়ায় যদি ফাঁকিবাজ থাকে, এক নাম্বার হচ্ছে তাইফা। হাসানি, আমি পড়া চেক করবো না, ও বসে থাকবে আর ওই স্কুলে টাইম হলে স্কুলে যাবে। আমি পড়া চেক করবো না। আমাকে দিয়ে মার খাইস না তাইফা, আমি রেগে গেলে কিন্তু সামনে তুলে নিব। দদি নামাই দিলাম, আম দিই, দদি দিই, চিড়া দিই। আজকে খাওয়া হবে সকালবেলা, কালকে রাতেই খেতে ইচ্ছা করছিল, বাট খাইনি। আজকে খাবো চিড়া, কোনটা দুধ। এই হোক, এটা চিড়া। মুড়ি পড়ি গেল, মুড়ি পড়ি গেল। এ রে বাবু রে বাবু, পড়ছে। এই তো খাবারটা ভারী হবে এবং অনেকক্ষণ পেটে থাকবে। আর নিব না, চিড়া রান্না ভারী খাবার। তাইফা এই খাবারটা অনেক পছন্দ করে, মাশাআল্লাহ। মুড়ি আনতে হবে, মুড়ি শেষ, অল্প একটা আছে। আজকে তাইফার স্কুল আছে, বুঝছেন? এই চিড়াগুলো না সাদা, লাল চিড়াগুলো আমার বেশি পছন্দ। ভিতরে বাজারে অবশ্যই আছে, আনতে হবে। চিড়াগুলো ধোয়ার সাথে সাথে নরম হয়ে গেছে, তখন বাটিতে বেড়ে নিলাম। আর এটার সাথে একটু 1 চিমটি লবণ দিব, খেতে টেস্ট হবে। দিব হচ্ছে আমার সেই হাড়ি ভাঙা আম, পেকে একদম টস টসে হয়ে গেছে। কালকে আবার সেই কাঁচা ছিল, খেয়ে তো মজা পাইনি, আরেকটা তো পচা গেল। আজকে কিন্তু একদম হাড়ি ভাঙা আম, হাড়ি ভেঙেছে। তো এটাকে হচ্ছে সুন্দর করে ধুয়ে নিব।
জানে মা কেন তো পাগল হয়ে যাওয়ার মতো সেই সেই অনেক সুন্দর কালার আসছে। আমি খাবো না, আমি খাবো না। আমটা কিভাবে নষ্ট করি না? নষ্ট করে না, তুই দেখিস। দেখবো আমি আগে আগে বুঝে নিয়ে ফেলবো। তুমি তাহলে আম আলাদা চিড়া আলাদা খাইও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিড়া আমি চিড়া খাবো না, কারণ আমার ইয়া শক্ত। সমস্যা নেই, আম খাইলে নরম হয়ে যাবে। খাই দেয় কোনো কাম নেই, এতগুলো চিড়া খাই আমি। দধি দিব, দধি চিড়া না লাগবে না, দধি চিড়া, দধি তো খাই না। আর কোথায় তো চিড়া এখানে দাও। কোথায় যাচ্ছিস ক্যামেরা? ঠিক আছে। উঠবে না এই দধি থেকে পানি কেন বাইর হয় আপনারা জানেন? জানলে জানাইয়েন। জানি না, আমি খাবো না। চিনি দিয়ে ভিতরে? হ্যাঁ চিনি চিনি না। আমার বুঝি শুনি কেন এরকম করো? কেন, কি হয়েছে? আমার গুনা কিরমি। ও আচ্ছা আচ্ছা, তো দুধ দে না। তো দেবে খাবা? হ্যাঁ চিনি ছাড়া? হ্যাঁ। হালকা চিনি দি না, আমার একদম বিরক্তি লাগে। আমার চিনি খাই না, তা যদি বাইর হয় তাহলে কি করবো? তাহলে আম দিয়ে খাও, মজা হবে। না, আমার মেয়ে এভাবে খাই। এই ফ্যামিলি এরকম খাবার আমি কখনো খাই নাই, হঠাৎ করে খেতে ইচ্ছা করতেছে। একটা নতুন অভিজ্ঞতা, নতুন খাবারের নতুন স্বাদ কেমন হয় চলে কালারটা নাকি সেই হয়েছে। কালারটা কি সুন্দর আসছে দেখেন না। চিড়াটা খাও মা, চিড়া দিয়ে দেখি। এ বেবি তাকাও তাকাও, আমার দিকে তাকাও। চিড়া দিয়ে দধি দিয়ে খেলে ভালো লাগবে। দেখো আমি নিছি, কত কালারফুল হয়েছে। ডাক্তার তোমাকে কালারফুল খাবার খেতে বলছে। বিসমিল্লাহ। চিনি দিনে যে বোঝাই যাচ্ছে না, এত মজা, তাই বা? এবার খেয়ে দেখো, এত মজা। পরিচয় বোনেরা, একদম সত্য বলতেছি, টেস্ট করে দেখবেন, অনেক মজা হয়েছে। আমার মেয়ে তো আবুল খাইলো না। তাসলিম আসলে তাসলিমকে দিব বানিয়ে, তাসলিম খাবে। তাসলিম আবার আমি যা দিই তা খায়। গুড় গাল হইলে যা হয়, মায়ের সব কথা শুনে। কালকে মেলা থেকে পুতুল কিনে আনছে, ওই মেলাটা দেখাইছিলাম যে ভিডিওতে, স্কুলের সামনে ওই বড় মসজিদের পাশে, সেখান থেকে পুতুল কিনে আসছি।
তাইফা এখনো পুতুল খেলে, আর আপনারা তাইফাকে কত কিছু শিখান দেখছেন। দেখেন ওর নাম হচ্ছে রূপাঞ্জল আর ওর নাম হচ্ছে আচ্ছা, দ্রুত 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 খাওয়া শেষ করো। আঙ্কেলটা বলছিল যে এগুলো ব্যাগে ঝুলানোর জন্য, কিন্তু তুলার পুতুলগুলো নাও। আমি দেখি তুলার পুতুলগুলো আমার ঘরে আবার নাই, আর আমি এখন বেবি, আমি এগুলা দিয়ে খেলা করবো। তাই দেখছেন, সে এখনো বেবি, সে এগুলো দিয়ে খেলা করবে। ভাত বসিয়ে দিচ্ছে, যেহেতু তাইফাকে নিয়ে স্কুলে যেতে হবে। আমার হাতে আসলে অনেক কাজ। এই র্যাকটাকে পরিষ্কার করবো ভেবে করা হয় না। গ্রামে গেলে আমার ঘরের অবস্থা এরকম থাকে, মানে যাই আসি আবার যাওয়ার টাইম হয়ে যায় এরকম। আজকে এত ভালো করে না বুঝতে পারলাম, হালকার উপর একটা মশা দিয়ে দিই, কি বলেন? আমি তো মুসলে চলে যাইছেন, তবে একটু ভালো করে ডলতে হবে। এটা আর কত দাম দিয়ে কিনছিলাম, মনে আছে কার কারির একটার কথা? তখন ইউটিউব থেকে আমার কোনো ইনকাম ছিল না। তখন এই র্যাকটা কিনছিলাম। ৳৫,৫০০ নিচ্ছিল। তুই রেডি হওয়ার কথা বলবি না, রেডি হওয়ার কথা আমি বলবো। তুই পড়তে বসতে পারিস না, তো রেডি হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাস। কি পড়বি স্কুলে যাই? যাইটি না দেখিলে এক যা। ১৬, ১৭ কোনটা? ১৫ আর ১৬ দুইজনের নামটা না দেখে লাগ। বল। খাতান আমি দেখবো না তুই সঠিক বলিস না ভুল বলিস। কি এক অবস্থা, পড়তে দিলে তার বাহানা শেষ নাই। এটা দাও, ওটা দাও, এটা করবো, সেটা করবো, এটা নাই, ওটা নাই। যে আমি 1 ঘন্টা মন দিয়ে পড়ি না, সেটা না। মাথা খারাপ করি, এটা পড়ালেখা না অত্যাচার ভাই। দে খাতা দে, নে বল। এই ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা, এবার বল। আবার বলেন 16, 16, 16, 25, 316, 48, 416, 64, 516, 516, 80 হয়েছে? বল। 516, 80, 516, 80, 616, 616, 96, 716, 112, 816, 126, 916, 816, 128, 26 কোথায় পাইছিস? 26 ওখানে 28। 916, আর কোনটা? 15টা আছে না? যা 16 ওই যে কোনটা ভুল হয়েছে এটা পড়িয়ে যা, দ্রুত করবি। আজকে বসতে তো টাইম লাগে। কোন জায়গা দিয়ে নাট বল্টু খুলি করছে, কোন জায়গা দিয়ে খুলছে? এইখান দিয়ে খুলছে।
কলিজার বোনের সময় লাগবে বুঝছেন, আরো সময় নিয়ে ভালো করে পরিষ্কার করে ফিরে আসতেছি। সাথে এটাও ডলবো আর এটাও ডলবো, এটাও অবস্থা খারাপ। কতটা চকচক করে দেখেন। গোলা শুকায় গেছে, তুলে রাখতে হবে। নিশ্চয় কয়দিন ধরে আমি এই ছুরিটাকে খুঁজি, পাইনি। এটা এখানে বাটি গুটি বেশিরভাগ তুলি যাচ্ছে, নিচে থাকলে ঝামেলে। এটা আমার লাগে, এটা এখানে থাক। তারপরটা এখন খাওয়া হয় না, ভাবতেছি চাইলে কাপগুলো তুলে ফুলে। ঠিক আছে না? বাকি লোক চলে আসছে, ভাতটা হয়ে গেলে তারপরে ডিম ভাজি খাওয়াই দিব। মাছ ভিজাই দিছি, মাছটা ছাড়ো। একদিকে লিখতেছে দেখি, দ্রুত লেখ দ্রুত লেখ। কাপড় চোপড় ঘর দরজা সবকিছু লাগে। আজকে 2-3 দিন ধরে কাপড় চোপড় গোছাই না যায়, এইখানে 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 বিছনাটা আগে গোছাই, পরে কাপড় চোপড় গোছাবো। এগুলো সব তুলতে হবে, আজকে কয়দিন ধরে বলতেছে। আর বড় মেয়ের কাজ দেখেন, চুল আশ্রয় সেজন্য চুল লাগাই রাখি যাবে। জীবনও শুনবে না এই কথাটা, জীবনও যে চুল রাখবি না চিরুনিতে। প্রচুর ঠান্ডা পড়ছে, মনে হচ্ছিল শীতকাল। আরে ইংলিশ আর অঙ্ক হয়েছে, আর কি সাবজেক্ট পড়াইছে? বাংলা করো। বাইরে দুনিয়া শব্দ ম্যামের কথাই শেষ কথা। কাজ একবার স্টার্ট করলে আর থামাথামি নাই, করতে ইচ্ছা করে। ওইদিকে স্কুলের টাইম হয়ে গেছে, আমার তা খেয়াল নাই। এইদিকে হচ্ছে আমি ওয়ার্ড্রপটা মুছে নিলাম, অফ ক্যামেরায় হচ্ছে ড্রেসিং টেবিলটাও ভালো করে মুছে নিছিলাম, সেটা ছুটিতে মনে নাই। খাটের হচ্ছে অর্ধেক মুছছিলাম, পুরোটা মুছতে সময় পাই নাই। আর এইদিকে তাইফার ওয়ার্ড্রপটাও মুছে নিলাম। খাটের ওই মাথাটা আর ড্রেসিং টেবিলটা মুছতে হবে। তার আগে আমি হচ্ছে মাছটা হচ্ছে 2 ভাগ করে নেব।
মাছটা ভেজে রান্না করব। টাইমও হয়ে গেছে, এই একটা তেরা ভালো লাগে না। রান্নার জন্য পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। এই তো থাক, এই স্কুল থেকে এসে রান্না করা লাগবে, টাইম নাই। স্কুল শুরু হলে শান্তি বলে কিছু থাকে না, এইবার কোনো টাইম নেই, বাচ্চাদেরও নিয়ে যায়। আর এই টাইমটা মানে বাচ্চারা একা একা যেতে পারে না, শুধু মা বাবার উপর নির্ভর। এই টাইমটা পেঁয়াজটা হচ্ছে আর একটু ভাজবো, আর গুঁড়ো মশলা দিয়ে দেবো, তেমন কিছু দিব না। ধনিয়া পাতা দিব, ভাজা হোক। ধনিয়া পাতাটা আমি একটা দোকান করছো, স্কুল ড্রেস করে পেঁপেটা না, স্কুল ড্রেসটা করতে পারে না। যে স্কুল ড্রেস করতে পারে আমার একটু হলে উপকার হবে, তা না। ড্রেসটাও করতে পারে না, ড্রেসটা করতে গেলেও মার কাছে আসা লাগবে তার। ধনিয়া পাতা একটু বেশি করে দিব। ধনিয়া পাতাগুলো কিনছি যে ভিজে ভিজে, দোকানদাররা কি করে ফানি দেয়, এটা করে সেইটা করে, না ঠকার ভালো লাগে না। কালকে সময়ের অভাবে কাঁচামরিচ গুলো এভাবে রাখি দিছি। তাইপা ডিম দিয়ে ভাত খাবে। আর সব খাও মা, সবসময় একরকম খুঁজতে হয় না, এখন সময় নাই। আম্মু ভাত খাইছি। এটা লুন হাতুড়ি। এখন মেকিস পড়েছি। বোনেরা রেডি হলাম, খুব তাড়াহুড়া করে রেডি হচ্ছি।
স্কুলের আর মাত্র 15 মিনিট বাকি না মানে চলুন যাওয়া যাক। আমি যাচ্ছি তাড়াতাড়ি ইচ্ছা পাইছি আজকে না। আকাশের মেঘ করছে আসামের মতো। আজকে বাতাস আসছে ভালোই। ডাব একটা কাটেন, তাইফাকে দিয়ে আসছি। ডাব খাওয়ার জন্য মাছ রাস্তায় নামিয়ে গেছে, ভালো চাই দিয়েন, পানি বেশি যে হেগুন। আজ যে রোদ, কি অবস্থা রোদে। ও পাইপ গুলো ডাকি রাখলে হয় না? পানি যে কি গরম আল্লাহ। আসলাম গরমে আর রোদে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, যা গরম বাইরে, নিঃশ্বাস নিঃশ্বাস ফেলার মতো অবস্থা নেই। বোরকাটা বাইরে লাড়িয়ে দিছি, ঘাম। 10 মিনিট শুয়ে থাকবো বুঝছেন, তারপরে কাজ করবো। কাজ করলে সারাদিন করব, হবে না, শেষ হবে না কাজ। এখন হচ্ছে তরকারি রান্না করব। পেঁপে আছে 2টা, একটা পেঁপে দিই, কয়টা আলু দিয়ে ঝোল করি, এটা সব থেকে সুন্দর হবে, কারণ মেয়েরা পেঁপে খেতে চাইবে না। বাসি বাসি আলু দিব। চিংড়ি মাছ মশলা দিয়ে কষিয়ে নিলাম। শুকনো মরিচ কমাই দিয়ে কাঁচামরিচ বাড়াই দিচ্ছি। আর আমার মেয়ে চলে আসছে, বড়টা, সে হচ্ছে আমাকে কাজ করে দিচ্ছে। কত গুড গার্ল দেখছেন। কষিয়ে গরম পানি দিয়ে খুলিতে আমার মেয়ে স্কুল থেকে আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে। মালাই
পরিচয় বলে না, সব কাজ শেষ করলাম, ঘর দরজা ঝাড়ু দেওয়া হয়ে গেছে অফ ক্যামেরায়। তারপরে সবাই খাওয়া দাওয়া করে ফেলছে, আমি বসে করে ফিরে আসলাম। 5 মিনিট পর খাওয়া শেষ, তাসনিম খেয়ে একটু রেস্ট করতেছে, ঘুমোচ্ছে আর কি। তো আমি ভাত খাবো। তাইফাটা বাইরে থাকলে আমার একটু ভালো লাগে না। আগে তাসনিম বাইরে থাকলে এরকম হইতো, এখন তো তাসনিম মাশাআল্লাহ করে একটু বড় হয়েছে, তো চিন্তা ভাবনা ধরেন আগের থেকে একটু কমছে। আর এখন তাসনিমের জন্য যেরকম চিন্তা হয়তো আগে, সেম চিন্তাটা তাইফার জন্য। আমার ইয়াটা রান্না হয়েছে, যে কালারটা দেখেন, খাওয়া হয়ে গেছে, তার মানে কালারের থেকে মজা হয়েছে বেশি। তাসনিম বলতেছে আম্মু মাছটা এত মজা হয়েছে, আমি বলছি তাই? বলতেছে হ্যাঁ, গোটা গোটা রসুন দিছি। তাইফা খাবে না, এরপরে স্বর্ণ দিলেও তাইফা খাবে না, এরকম ব্যাপার স্যাপার তাইফার সাথে মাছের। তাসনিমের সব তরকারি পছন্দ মাশাআল্লাহ, তাইফাটা এরকম করে। পেঁপে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে ঝোলটা কেমন হয়েছে জানাবেন। একটু সবজি বাড়াই নিচ্ছি। গোটা গোটা রসুনগুলা আমি ইদানিংয়ে খাচ্ছি, ভালোই লাগে। আর 2-3 দিন দিছিলাম তরকারিতে, তাসনিমও পছন্দ করছে। আমি বলছি আচ্ছা চলো খাই তাহলে। মাছ ভুনা করলে দিবেন, অনেকে মাংসে দেয়, বাট আমি মাছ ভুনাতে দিছি যে উড়ি গেছে, এত মজা হয়েছে। রসুনের কোনো গন্ধ নাই, তবে সুন্দর একটা স্মেল আছে। রসুনটা বাড়াই আনবো, পেঁয়াজটা কমাই আনবো। মাছের ডিম হয়েছে, ভাতটা খেলাম। কিছুই দেখে না, রেস্ট করবো, দেখে